নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো কন্যা রাশির মাসিক রাশিফল নভেম্বর 2025। কন্যার অধিপতি বুধদেব, বুধ তিনি আমাদের রাশির মানে কন্যা থেকে তৃতীয় নম্বর ঘরে থাকবেন। কোথায়? বৃশ্চিক রাশিতে মঙ্গলের সঙ্গে। এই মাসের বেশিরভাগ সময়টা বুধ মঙ্গলের সঙ্গে থাকবেন। এটা একটা একটা প্রেশারের ব্যাপার, কিন্তু তবুও আবার বলছি প্রেশার থাকলেও একটু প্রেশার থাকবে, কিন্তু তবুও বুধের নজর থাকবে, আমাদের লগ্নপতির নজর থাকবে ভাগ্যভাবে মানে বৃষ রাশির দিকে। তাহলে ভাগ্যকে যাতে আমরা ভালো রাখতে পারি, তো ভাগ্য থেকে আমরা শুভ ফল যাতে পেতে পারি, সেজন্য লগ্নপতির চেষ্টা থাকবে, অর্থাৎ বুধের সাপোর্ট থাকবে আমাদের। তো বুধের সাপোর্ট থাকলে আর কি চিন্তা, বুধের সাপোর্ট থাকলে আমরা সমস্ত না হওয়া কাজকে হওয়াতে কনভার্ট করতে পারবো, বা ভালো মানে খারাপ কাজকে ভালো কাজে কনভার্ট করতে পারবো। তো এই যে আমরা এই মাসটা পাচ্ছি, এই মাসটা কেমন যাবে সেটা বলার আগে একবার বলে রাখি, এই নভেম্বর মাসে গ্রহরা কি চাল চালবে, কেমন তাদের অবস্থা, তো সেটা থেকে আমরা বুঝে নিতে পারবো যে কি ফল আমরা পেতে পারি। তো আগে দেখা যাক 1 নভেম্বর কেমন আছে গ্রহগত গোচর। দেখতে পাচ্ছি বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় আছে কর্কট রাশিতে, ভালো কথা, দারুণ একটা ব্যাপার। মানে আমাদের চতুর্থপতি দেবগুরু বৃহস্পতি একাদশ ভাবে আছে, মানে আয় ভাবে আছে। ঘরের যে মালিক ঘরের মালিক আয় ভাবে আছে একাদশ ভাবে উচ্চস্থ অবস্থায়, তাহলে কি হবে? আয় বাড়বে, ডেফিনেটলি আয় বাড়বে, এবং গৃহে উন্নতি, মানসিক উন্নতি, পারিবারিক উন্নতি, একেবারে যা কিছু মানে অনেকে গৃহ লোন পাবে। তো এরকম ব্যাপারটা ঘটবে। তো এরকম অনেক কিছু ঘটবে, আমি আমি পরপর সব বলে যাচ্ছি। তো 1 নভেম্বর রাহু কেতু শনি আগের মতনই আছে। চন্দ্র সেদিন থাকবে রাহুর সঙ্গে। শুক্র নিচস্থ হয়ে থাকবে আমাদের কন্যা রাশিতেই, আমাদের রাশিতেই থাকবে। আর শনি শুক্র দৃষ্টি বিনিময় করবে, সমসপ্তম দৃষ্টি বিনিময়। এটা শনির জন্য ভালো, আবার শুক্রের জন্য ভালো। তাহলে দুটো গ্রহই কিন্তু আলটিমেটলি আমাদের ভালো ফল দেবে। তাহলে রবিকে আমরা পাচ্ছি আমাদের দ্বিতীয় ভাবে তুলা রাশিতে, নিচস্থ থাকবেন। কিন্তু আসার কথা হলো রবি আর দেবগুরু বৃহস্পতি একে অপরের সঙ্গে চতুর্থ দশম দৃষ্টি বিনিময় করবে, তার ফলে একে অপরে বল বৃদ্ধি করতে পারবে, বল পাবে, সাপোর্ট পাবে, তাহলে শুভ ফল দেবে, এই ব্যাপার। মঙ্গল আর বুধ একসঙ্গে থাকবে বৃশ্চিক রাশিতে, ব্যাস এই হলো 1 নভেম্বর। 15 নভেম্বর একটু মানে 17 তারিখে কথা বলবো, 17 নভেম্বর একটু চেঞ্জ হবে। রবিকে পাবো আমরা তুলা রাশিতে, শুক্রকেও পাবো আমরা তুলায় পাবো, এটা একটা চাপ হয়ে গেল। কিন্তু সেখানে শুক্র স্বক্ষেত্রে থাকবে, রবিও থাকবে নিচস্থ হয়ে, রবির জোর কম থাকবে। আবার রবি কিন্তু জোর কম আছে বলে একবারে অসহায় ফিল করবে তা কিন্তু নয়, কারণ আমি বলেছি যে রবি তখন ওদিকে চলে যাবে আমাদের বৃশ্চিক রাশিতে, রবি মঙ্গল একসঙ্গে থাকবে। এই একটা ভালো কম্বিনেশন হবে, রবি মঙ্গল বুধ একসঙ্গে থাকবে 17 নভেম্বরের পরে বৃশ্চিক রাশিতে, মানে আমাদের তৃতীয় ভাবে। এটা ভালো একটা ব্যাপার। এবং রবির ওপরে রবি যেহেতু দ্বাদশপতি, তাই দ্বাদশপতি রবির ওপরে বৃহস্পতির একটা পঞ্চম দৃষ্টি থাকবে। তাহলে আমাদের রবির থেকে ভালো ফল আমরা পাবো, যার ফলে এই ফলগুলো সব পজিটিভ ফল। আমি সব পরপর বলছি যে কি হবে, এটা এই জন্য বলছি যে গ্রহদের চাল না বুঝতে পারলে আমাদের বোঝার, আমি যে বলে যাব বাড়ি হবে, গাড়ি হবে, ভালো হবে, দারুণ হবে, সব হবে, এটা আমি চাই না, এগুলো আমি করতে চাই না, পারি না আমি করতে। এগুলো বলে গেলে তাও মজা আর কি রইলো। তো আমি বলে যাচ্ছি যার পিছনে তো কারণ থাকতে হবে, তো কারণটা আমি ব্যাখ্যা করছি, এটাই আমার আমার এটা আমি মনে করি এটা করা দরকার, সেজন্য আমি করে থাকি। তো 30 নভেম্বরে চলে যাব, বৃহস্পতি একটু বক্রি অবস্থায় থাকবে, বৃহস্পতিকে আমরা দেখতে পাবো, বৃহস্পতি তখন বক্রি আছে, বৃহস্পতি বক্রি থাকবে সম্ভবত আহ, কত নম্বর বৃহস্পতি বক্রি হবেন, 15 নভেম্বর দেখতে পাচ্ছি, ওই সময় তিনি বক্রি হবেন। তো তিনি বক্রি থাকবেন অনেক দিন পর্যন্ত, অন্তত নভেম্বর মাসের পুরো দেখতে পাবো বৃহস্পতি বক্রি আছেন। পরবর্তীকালে বৃহস্পতি বক্রিকে নিয়ে আলোচনা করব, কি ফল তিনি দেবেন সেটা নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকে হচ্ছে যে মাসিক রাশিফল, তাই এটাকে নিয়ে আলোচনা করব যে কি হবে এই মাসে। বুধকে দেখতে পাবো আবার আমরা বৃশ্চিক থেকে আবার তুলায় চলে এসছেন। শনি চন্দ্র 30 নভেম্বর একসঙ্গে থাকবেন, রাহু থাকবেন ওদিকে যেমন ছিলেন তেমন, রবি মঙ্গল শুক্র একসঙ্গে থাকবে বৃশ্চিক রাশিতে তৃতীয় ভাবে। আচ্ছা, এরপরে এবার বলবো যে এই মাসে কি ঘটবে। আচ্ছা, 10 নভেম্বর বুধ বক্রি হবেন বৃশ্চিক রাশিতে। 15 নভেম্বর আমাদের দেবগুরু কর্কট রাশিতে বক্রি হবেন। 24 নভেম্বর
বুধ বক্রী হয়ে তুলায় আসবেন, শুক্রের সাথে সহাবস্থান করবেন। তারপরে রবি শুক্র সহাবস্থান হবে কিছুদিন ধরে, 2-1 দিনের জন্য। আচ্ছা, রবি এই মাসেই রাশি পরিবর্তন করে তুলা থেকে চলে যাবে আমাদের বৃশ্চিকে, এটা একটা ভালো ব্যাপার। 28শে নভেম্বর শনি মার্গী হবে মীন রাশিতে, আর 30 নভেম্বর বুধ আবার তুলা রাশিতে মার্গী হবেন। তাহলে এই মাসেও কিন্তু গ্রহরা বেশ ভালোই খেলা খেলবে। প্রতিটি ঘটনার পিছনে কারণ আছে, আর ডিটেলস কারণগুলো আমি সাপ্তাহিক রাশিফলে বলে দেব। তবে আজকে আমি যেটা আলোচনা করব, যেহেতু মাসিক রাশিফল অনেক বড় ভিডিও হয়ে যাবে যদি আমি সব একটা একটা করে এক্সপ্লেন করি, তবুও আমি চেষ্টা করছি যাতে আরো বেশি কিছু অন্তত কভার করা যায়। আচ্ছা, আমি 1 তারিখের কথাই বলবো। বৃহস্পতি থাকবে উচ্চস্থ অবস্থায় আমাদের কর্কটে। বৃহস্পতি আমাদের চতুর্থ পতির মানে চতুর্থ ভাবের মালিক, চতুর্থ অধিপতি বা চতুর্থ পতি। তো চতুর্থ ভাবটা কি? আমার বাড়ি, আমার ঘর, আমার পরিবার, আমার মানসিক অবস্থা, আমার বন্ধু বান্ধব এবং আমার মায়ের শরীর স্বাস্থ্য। তাহলে কি হবে? আমি দেখতে পাচ্ছি চতুর্থপতি দেবগুরু বৃহস্পতি, সেই তিনি আমাদের বেশ নিরপেক্ষ একটা গ্রহ, ভালোও করেন না ক্ষতিও করেন না। সেই গ্রহটি উচ্চস্থ হয়েছেন, আদতে একটি শুভ গ্রহ, সবার মঙ্গলই করেন, কোনো অমঙ্গল করেন না। তাহলে ওই শুভ গ্রহ উচ্চস্থ হয়েছে আয় ভাবে। কি করবে? আয় ভাবে। তাহলে আমরা এখন কি করব? আমরা আয় করব। কি কি আয় করব? আমরা এই যে আমরা পরিবার আয় করব, ঘর আয় করব। যা যদি আমি ঘর চাই, পরিবার চাই, তো অনেকের বিবাহ হয়ে যাবে, অনেকের সন্তান আসবে, পরিবার সমৃদ্ধ হবে, এটা একদম নিশ্চিত, মাথায় রেখো। তো অনেকের মায়ের শরীরে উন্নতি হবে, অনেকের মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হবে। তারপর মানে কেউ কেউ ঘর বানাবে, গাড়ি করবে, গাড়ি বাড়ি বানাবে। তো এরকম একটা ভালো দিন আসছে, এবং একাদশভাবে বৃহস্পতি আছেন মানে আয় তো দেবেই। আর্থিক দিক থেকে আমরা সমৃদ্ধশালী হব, আর্থিক উন্নতি হবে, ডেফিনেটলি হবে, কোনো সন্দেহ নেই। সন্তান, প্রেম, শিক্ষা, বিদ্যায় উন্নতি দারুণভাবে, কারণ বৃহস্পতির সপ্তম দৃষ্টি কোথায় পড়বে? পঞ্চম ভাবে। কোথায়? মকর রাশিতে। তাহলে পঞ্চম ভাবটা সন্তান ভাব, শিক্ষা ও প্রেমের ভাব। তাহলে কি হবে? এই 3টে বিষয়ে আমাদের উন্নতি। উচ্চ শিক্ষায় আমরা ডিগ্রি লাভ করব, উচ্চ শিক্ষায় উন্নতি করব, সন্তানের উন্নতি হবে, সন্তান বিদেশ যেতে পারে, সন্তান উচ্চশিক্ষা শিক্ষিত হবে, প্রেম হবে। যারা অনলাইন প্রেম করতে চাও বা দূর থেকে প্রেম করতে চাও, তাদের জন্য অনলাইন বা দূর থেকে প্রেম বা প্রবাসে প্রেম সম্ভব। এই মাসে প্রেমের জন্য দারুণ উজ্জ্বল ভবিষ্যৎ। চলে আসছি বৃহস্পতির কথায় বলবো। এরপরে বৃহস্পতির কথা আরেকটা কথা বলে রাখি, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়বে আমাদের তৃতীয় ভাবে। তৃতীয় ভাবে মঙ্গল বুধ একসঙ্গে থাকবে। দেখো, মঙ্গল বুধ একসঙ্গে থাকলে না খুব অশান্তি সৃষ্টি হয়, মাথা গরম হয়, ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলি, ভুলভাল কথা বলে ফেলি। তাই এই সময় আমি মনে করবো যে, আর ওই কোথায় আছে? তৃতীয় ভাবটা আমাদের আত্মীয় স্বজন আর ভাই বোনের ভাব। তো ওই সময়টা আমাদের সাবধান থাকতে হবে। কি করতে হবে? মানে আমি বলবো যে ওই একটা মাস, মানে নভেম্বর মাসটা আবার বুধ বক্রিয় হবে, তো মানে বুধ দুর্বল হয়ে যাবে। আর ওই বৃশ্চিক রাশিতে কোনো গ্রহ মানে থাকলেই খুব তার অবস্থা খারাপ হয়ে যায়। ওইটা হচ্ছে কালপুরুষের অষ্টম ভাব, এই হচ্ছে কারণ। এবারে অষ্টম ভাবে চলে গেছে লগ্নপতি, মানে শরীর স্বাস্থ্য নিয়ে সাবধান থাকতে হবে। শরীর স্বাস্থ্যের জন্য ব্যয় হতে পারে, আত্মীয় স্বজন ভাই বোন এদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে, বা এদের সঙ্গে যদি সম্পর্ক নষ্ট হতে পারে। এবং আমি বলবো যাই হোক না কেন, যেটা বুদ্ধি করে সামলানোটাই ভালো। মানে বুদ্ধি করে সামলাতে হবে, না হলে কিন্তু মতান্তর হবে এবং তার থেকে অশান্তি। আচ্ছা, মঙ্গল যেহেতু আছে, মঙ্গল আমাদের একদম অষ্টমপতি অষ্টম ভাবে স্বক্ষেত্রী হয়ে আছে, সঙ্গে লগ্নপতি গিয়ে জুটেছে, তাহলে শরীরের জন্য ব্যয় হওয়া নিশ্চিত। এবং ফাঁড়া, অ্যাক্সিডেন্ট, এগুলো কিন্তু অনেকের ক্ষেত্রে ঘটবে, খুব সাবধান, পথে ঘাটে চলতে হবে সাবধানে। মঙ্গল বুধ একসঙ্গে কম্বিনেশনটা ভালো নয়, এটা একদম খুব খারাপ ব্যাপার। মানে আমাদের 24শে না 10ই নভেম্বর যে বক্রী হবে বুধ, এরপরে 24শে নভেম্বর পর্যন্ত বুধ বক্রী হয়ে যখন তুলায় না আসবে ততদিন পর্যন্ত, তাহলে সেই মাসের প্রায় শেষই হয়ে গেল। মানে 24 তারিখ আর মাসের কদিন, তাহলে 24টা দিন শুধু নয়, পুরো মাসটাই আমি বলবো যে একটু সাবধান থাকা দরকার শরীরের ব্যাপারে নিয়ে। আচ্ছা, এবারে বুধ আমাদের কি ফল দেবে বলেছি, বৃহস্পতিও। আচ্ছা, এবার আরেকটা কথা বলি, যেহেতু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে আমাদের বৃশ্চিক রাশিদের ওপরে, আমাদের তৃতীয় ভাবে, তাহলে কি হবে? যত অশান্তি হোক না কেন বা যাই আমাদের শরীরটা খারাপ হোক না কেন,
যদি কখনো শরীর খারাপ হয়ে থাকে তাহলে কিন্তু আমরা সুস্থ হব, সম্পর্কের উন্নতি হবে, ভুল বোঝাবুঝির অবসান হবে, এবং যোগাযোগ বৃদ্ধি হবে। যোগাযোগ বৃদ্ধি মানে নতুন আত্মীয় হবে, নতুন বন্ধু হবে, এরকম তুতো ভাই বোনদের সঙ্গে সম্পর্ক উন্নতি হবে, এবং এবং এরকম ভাই বোনদের সংখ্যা আরো বাড়বে। অনেকের বৈবাহিক সূত্রে তুতো ভাইয়ের সংখ্যা বাড়ে। তো যাই হোক, এরকম ব্যাপার আছে। বৃহস্পতি আমাদের ভালো ফল দেবে। আর সপ্তম ভাবে বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে। সপ্তম ভাব কোনটা? মীন রাশিটা, যেখানে শনি অলরেডি এখন আছেন। তো এই বৃহস্পতি নবম দৃষ্টি দিচ্ছেন কোথায়? আমাদের সপ্তম ভাবে, মীন রাশিতে। তাহলে ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে, দাম্পত্য সম্পর্কে উন্নতি হবে। শনিও ওখানে মার্গী হবেন কবে? 28শে নভেম্বর। তো এই 28 তারিখে শনি মার্গী হলে আমাদের ব্যবসায় আরো উন্নতি। যে ব্যবসায় যদি কারো কারো এরকম হচ্ছিল যে ডিলে হচ্ছে, কোনো কোনো কাজ, অফিসিয়াল কাজ হতে পারে, খদ্দের হচ্ছে না ঠিক মতো, বেচাকেনা হচ্ছে না ঠিক মতো, তো এবার হওয়া শুরু হবে। এবার থেকে হতে থাকবে, কোনো চিন্তা নেই। ব্যবসা বাণিজ্য ভালোভাবে উন্নতি করবে। যা যা সমস্যা ছিল সেটা হতে পারে, পাওনা টাকা আদায় আদায় হচ্ছে না, আবার হচ্ছে যে যেগুলো মানে আমি ইনভেস্ট করবো কি করবো না ভাবতে পারছি না, এরকম অনেক ব্যাপার যাদের ছিল তাদের এই ব্যাপারগুলো আস্তে আস্তে সলভ হতে শুরু করবে। আচ্ছা, এরপরে বৃহস্পতির কথা হলো, বুধের কথা বলেছি, মঙ্গলের কথা বলবো। যে অষ্টমপতি অষ্টমে আছে সে বলবান হয়ে থাকবে মঙ্গল। মঙ্গল কিন্তু এই মাসে আমাদের ক্ষতি করার চেষ্টা করবে, এবং মঙ্গল রক্তপাতের গ্রহ, অ্যাক্সিডেন্টের গ্রহ, যখন তখন অ্যাক্সিডেন্ট ঘটাবেই, এটা মাথায় রাখতে হবে আমাদের। কন্যা রাশির জন্য এটা বড় চ্যালেঞ্জ, মাথায় রাখতে হবে যে অ্যাক্সিডেন্ট পথে ঘাটে চলতে ফিরতে হবে, এবং বিশেষ করে ভাই বোনদের দ্বারা বা আত্মীয়দের দ্বারা আঘাতপ্রাপ্ত হবার, এবং যেটা আঘাতপ্রাপ্ত মানে কিরকম, ঝড়ঝাটি হচ্ছে, দিল দু থাপ্পড় কষিয়ে, উল্টো পাল্টা বলে ফেলেছে আর দিল দু থাপ্পড় কষিয়ে, এরকম একটা ব্যাপার হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে মানে বাণী ও ব্যবহারকে নিয়ন্ত্রণে রাখাটাই ভালো হবে। আচ্ছা, মঙ্গল আমাদের এক তো তৃতীয়পতি অষ্টমপতি, মানে ভাইদের সঙ্গেই সমস্যাটা হবে, এটা বুঝতে পারছি। আচ্ছা, মঙ্গল শুধুমাত্র আত্মীয় স্বজনের বা ভাই বোনের কারক নয়, মঙ্গল জমি জায়গার কারক, মঙ্গল গাড়ির কারক। তো এবার এই জমি জায়গা নিয়ে ভাই বোনদের সঙ্গে যদি মতবিরোধ হয় তাহলে সেটা খুব খারাপ পর্যায়ে পৌঁছাবে। আচ্ছা, পৌঁছালেও আমি বলছি যে কন্যা রাশির ফেভারে থাকবে, কারণ বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আছে, তারা বোঝালে বুঝবে বা হয়তো নিজেদের ভুলটা বুঝতে পারবে। তো আখেরে লাভ হবে, কোনো ক্ষতি নেই। আচ্ছা, এরপরে বলবো গাড়ি ঘোড়া সাবধানে চালাতে হবে। হ্যাঁ, তো খুব ব্যাপার, জমি জায়গা, বাড়ি ঘর, গাড়ি ঘোড়া এইসব বিষয়ে সাবধান থাকাই ভালো এই মাসে। তো আবার বলেছি রবি শুক্র মাত্র 2 থেকে 3 দিনের জন্য একটু একসঙ্গে থাকবে তুলা রাশিতে, যেটা হচ্ছে যে আমাদের সঞ্চয় ভাবে বা আয় ভাবে, দ্বিতীয় ভাবে। তাহলে আমাদের একটু ওই 2 থেকে 3 দিন মানে হলো 14, 15, 16, 17, এই এই 4টে দিন একটু কি বলবো খরচের লাগাম পড়াতে হবে, খরচকে নিয়ন্ত্রণ করতে হবে, না হলে খরচের বহরটা বেশি আছে। এই কটা দিন 14, 15, 16, 17, এই কটা দিন আমাদের একটু সাবধান থাকতে হবে, আয় ও ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ রাখতে হবে। আচ্ছা, তারপরে রবি 17 পর থেকে চলে যাবে মঙ্গলের সঙ্গে, রবি মঙ্গল বুধ একসঙ্গে হবে কিছুদিনের জন্য। তারপরে বুধ আবার যখন তুলায় চলে আসবে তখন রবি আর মঙ্গল একসঙ্গে হবে। তো দ্বাদশপতি তৃতীয় ভাবে যাচ্ছে, মানে হলো যে আমাদের প্রথমত রবি, রবি আমাদের কত নম্বর? 12 নম্বর ঘরের মালিক, যাবে তৃতীয় ভাবে। তাহলে কি হবে? হবে এটাই যে পরিচিতি বাড়বে, সোশ্যাল যে সার্কেল আছে আমাদের, সামাজিক পরিচিতি, সেই পরিচিতি বাড়বে, পরিধিটা বাড়বে, মানে যোগাযোগ বৃদ্ধি হবে। আমরা বিদেশ যেতে পারি, বিদেশের মানুষদের সঙ্গে মিশতে পারি, বা তাদের সঙ্গে যোগাযোগ হবে বিভিন্ন ক্ষেত্রে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হতে পারে, যে কোনো কাজের সূত্রে হতে পারে। তো পরিচিতি বাড়বে, বাইরের লোকের সঙ্গে বেশি পরিচয় হবে, হলো হঠাৎ করেই হবে। তো এরকম কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আসবে হঠাৎ করে জীবনে, এসে একটু বেশ পরিচয় করিয়ে দেবে আমাদের জীবনকে, মানে আমাদের যে সোশ্যাল সার্কেল সেটা একটু বাড়িয়ে তুলবে। তো রবি আমাদের এবারে এটা করবে। আর বলবো যে রবির দ্বারা ইনভেস্ট যদি আমরা করি, যারা আমরা অলরেডি শেয়ারে ইনভেস্ট করে ফেলেছি বা প্রপার্টিতে ইনভেস্ট করে ফেলেছি, আরও যারা ইনভেস্টমেন্টের জন্য যারা আমরা ভাবছি, এই মাসে বলবো যে সুযোগ আছে রিটার্ন পাওয়ার। আবার বলছি, অনেকের ক্ষেত্রে যদি রবি জন্মছকে দুর্বল থাকে, যদি রবি রাহুর সঙ্গে থাকে, শনির সঙ্গে থাকে, তাহলে বলবো এই মাসে কিন্তু আর যা ইনভেস্ট আছে আছে, এই মাসে আর আশা না করাই ভালো, এটাই আমি তাদেরকে বলবো। কিন্তু রবি যদি ভালো থাকে, রবি বুধ একসঙ্গে থাকে, তো চিন্তার কোনো কারণ নেই,
যদি বৃহস্পতি রবি একসঙ্গে থাকে দারুণ ব্যাপার। তো তারা এবারে কিছু করবে, কিছু পাবে, মানে ইনভেস্ট করলে কিছু পাবে। যাই হোক, এটা গেল রবির দ্বারা। রবি আমাদের খারাপ ফল দেবেন না, রবি আমাদেরকে ভালো কিছু রিটার্ন দিয়ে যাবেন অনেক দিন পর্যন্ত, মানে 1 তারিখ থেকে 15 নভেম্বর পর্যন্ত রবি আর বৃহস্পতি দৃষ্টি বিনিময় হবে, চতুর্থ দশম দৃষ্টি। তো এটা ভালো একটা, মানে কর্মের জন্য ভালো, পরিবারের জন্য ভালো। তো তিনি মানে আমাদের মানে পরিবারের জন্য ভালো কি করবেন, যে কিছু হয়তো আমরা যে চাইছি যে হোম লোন করে আমরা বাড়ি তৈরি করব বা গাড়ি কিনবো, তো এই সমস্ত ব্যাপারগুলো ফুলফিল হবে। বাড়ি গাড়ির জন্য ডেভেলপ করতে পারবো, বাড়ি গাড়ির জন্য ব্যবস্থা করতে পারবো, যা আমরা চাইছি সেগুলো করতে পারবো, রবি এগুলো করিয়ে দেবে। আচ্ছা, তারপরে ওনার শনির ক্ষেত্রে বলবো, শনি এবারে আমাদের তো শনি আমাদের ভালো, মানে আমাদের মিত্র গ্রহ, কাজে লাগে আমাদের। তো সন্তানের উন্নতি হবে, শিক্ষা প্রেমে উন্নতি হবে বলেছি, আর ঋণ শোধ হবে, রোগ থেকে মুক্তি হবে। শরীরটা আমি বলেছি শরীর অসুস্থ হলেও আমরা কি হবে, আমরা সুস্থ হতে পারবো, ভয়ঙ্কর কোনো কিছু অসুবিধা এ মাসে হবে না, আমরা বেঁচে যাব। অ্যাক্সিডেন্ট অনেকেরই হবে, অনেকের সমস্যা হবে, শরীর অসুস্থ হবে। শরীর অসুস্থ হবার একাধিক কারণ আছে, কারণ তার মধ্যে একটি কারণ হলো আমাদের আবহাওয়া। আবহাওয়া কিন্তু এখন ভালো না, একেবারে ভালো থাকবেও না এখন, আরো সমস্যা দিন দিন হবে, বাড়বে। তো যাই হোক, এই যে আপ ডাউন টেম্পারেচার, আপ ডাউন এটা অনেকের ক্ষেত্রে মানে অনেকের মাথা ব্যথার কারণ। তো এই জন্য বলবো যে সাবধান থাকাই ভালো হবে। অন্তত নভেম্বর মাস এটা চেঞ্জের মাস, কোনো মানে মানে কি বলবো, ইনফেকশন, মানে যাদের বলে ভাইরাল ডিসিজ বা সিজনাল ডিসিজ, এগুলো থেকে সাবধান থেকো, ইনফেকশন যাতে না হয়। একটাই ব্যাপার, বুধ বক্রী হবে, বুধ মঙ্গলের সঙ্গে থাকবে, এই ব্যাপারটা বড় চাপের, ঠিক আছে? এটা ছাড়া আর কোনো ব্যাপার না। আচ্ছা, শনি তাহলে কি করবে? শনি আমাদের সাহায্য করবে ব্যবসা বাণিজ্যে উন্নতিতে, দাম্পত্য জীবনে একটু সাহায্য করবে, উন্নতি করাবে, ঋণ শোধ করাবে। শনি এই মাসে আমাদের হেল্পফুল কাজ করবে, সন্তানের জন্য মঙ্গল করাবে। তাহলে সবার জন্য বললাম, মঙ্গল বুধ রবি শুক্র। শুক্রদেব কি করবে? শুক্র আমাদের নবমপতি, ভাগ্যপতি, তিনি থাকবেন মানে আমাদের দ্বিতীয় ভাবে, স্বক্ষেত্রী হয়ে থাকবেন অনেকটা দিন পর্যন্ত তুলা রাশিতে। তো এটা একটা ভালো দিক। তো কি হলো, সঞ্চয় হবে, যেমন আয় বাড়বে, আয়কে বাড়াবে দেবগুরু, আর সঞ্চয়কে বাড়াবে দৈত্যগুরু। তো এই দুটো গুরু মিলে আমাদের আয় ও সঞ্চয় বাড়াবে এবং আর্থিক দিক থেকে আমাদের সমৃদ্ধশালী করবেই, এবং করবেই ডেফিনেটলি, এটা একবারে হবেই হবে, ঠিক আছে? এর মধ্যে কোনো মানে দ্বিমত হওয়ার কোনো জায়গা নেই, হবেই, মানে আয় বাড়বে, সঞ্চয়ও বাড়বে। তাহলে আমাদের এবং সেই ক্ষেত্রে সঞ্চয় বাড়লে কি করব, কেউ কেউ সঞ্চয় বাড়লে বলবে যে এবারে গৃহে মানে বাড়ির জন্য প্ল্যান করা যাক, কারণ বৃহস্পতি থাকবে আগামী 35 ডেজ আমাদের ওই কর্কটে। তো এই সময় বাড়ি গাড়ির জন্য অনেকে ভাববে, প্ল্যান করবে, ইনভেস্টমেন্টের জন্য প্ল্যান করবে, এরকম অনেক কিছু পজিটিভ ঘটনাগুলো ঘটবে, এবং সেগুলো পজিটিভ ঘটনাগুলো ঘটার ফলে আয় বাড়বে, সঞ্চয় বাড়বে, এবং আরো ব্যবসায় কারো ইনভেস্টমেন্ট হবে। তো ব্যবসা ভালো হবে বলেছি, ব্যবসায় নবম দৃষ্টি থাকবে দেবগুরুর। তো সেক্ষেত্রে আমরা এগুলো করতেই পারি। দাম্পত্য জীবন, অনেকের হঠাৎ করে বিয়ে হয়ে যাবে, অনেকের হঠাৎ করে বিয়ে হবে, বিবাহ ভালো হবে, প্রেম যারা করছিল তাদের বিয়ে হবে, এবার হবে। তো এরকম অনেক দাম্পত্য প্রেম সম্বন্ধে ভালো খবর আমরা এই মাসে পাবো, অনেকের জীবনে হবে। তো শুক্র ভালো ফল দেবে, ভাগ্য ভালো থাকবে। অনেকে কর্মসূত্রে ভ্রমণ করতে যাবে, কর্মসূত্রে তীর্থ ভ্রমণ, কর্মসূত্রেই কাজে গেল, তীর্থ ভ্রমণ হয়ে গেল। তো বিদেশ ভ্রমণও হবে এই মাসে। ভালো একটা মাস আমাদের এই নভেম্বর মাসটা কন্যার জন্য। অনেক কিছু ঘটবে, যেটা শুভ ঘটনা আমি বলবো যে শুভ ঘটনা। তো বলবো যে এই মাসে বুধের জন্য যদি কন্যা রাশি কন্যা লগ্ন হয়, তাহলে বলবো অবশ্যই পান্না ধারণ করতে, আর গণেশের বীজ মন্ত্র জপ করতে, গণেশ বীজ মন্ত্র জপ করা হোক। তো এটা সব থেকে ভালো হবে, গণেশ গায়ত্রী মন্ত্র, এগুলো খুব ফল হবে ভালো। আর বুধ স্ট্রং থাকলে, আমাদের লগ্নপতি স্ট্রং থাকলে আমরা অনেক মানে খারাপ ঘটনাগুলোকে মানে আমরা ভালো ঘটনায় কনভার্ট করতে পারবো, মানে খারাপটা কম করতে পারবো, মিনিমাইজ করতে পারবো, এই ব্যাপারটা হবে। তো গণেশ গায়ত্রী মন্ত্র আর গণেশের বীজ মন্ত্র, গণেশের বীজ মন্ত্র একটা কিচ্ছু নাই, এটা মনে মনে সবসময় জপ করে দেবো, জপ করতে পারো তোমরা, সবসময় করবে। কি বলবে? ওম বক্র তুণ্ডায় হুম, ওম বক্র তুণ্ডায় হুম, এইগুলো
মানে এই মন্ত্রটা, এই যে বীজ মন্ত্র, এটা সবসময় জপ করবে, সব সময়। আরে ফল হবে দেখবে খালি, ব্যাস। তো ভালো থেকো বন্ধুরা।